আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আলে ইমরান আয়াত ৩০ يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد যেদিন প্রত্যেক ব্যক্তি সে যা ভালো কাজ করেছে তা নিজের সামনে উপস্থিত পাবে এবং যা মন্দ কাজ করেছে তাও তখন সে কামনা করবে আহা যদি তার এবং ওই মন্দ কাজের মধ্যে অনেক দূরের ব্যবধান থাকত আর আল্লাহ তার নিজের শাস্তির ব্যাপারে তোমাদের সতর্ক করছেন বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল দয়ালু। হুম এই আয়াতের সবচেয়ে গভীর আর ভাবনার জায়গাটি আসলে এর পটভূমির মধ্যেই লুকিয়ে আছে। আমরা যদি ঠিক আগের আয়াতটি মানে সূরা আলে ইমরানের ২৯ নম্বর আয়াতের দিকে তাকাই, যেখানে বলা হয়েছে যে মানুষের অন্তরের একদম গভীরের গোপন কথাগুলো স্রষ্টা জানেন। একদম তাই। মানুষ হয়তো ভাবে তার মনের ভেতরের ভাবনা বা ওই লোকচক্ষুর আড়ালে করা কাজগুলো কেউ দেখছে না। কিন্তু উম, এই ৩০ নম্বর আয়াতে এসে সেই চিন্তারই একটা চূড়ান্ত পরিণতি বা ক্লাইম্যাক্স দেখানো হচ্ছে। মানে মানুষ দুনিয়াতে প্রকাশ্যে হোক বা গোপনে যত কাজ করেছে এবং হয়তো সময়ের সাথে সাথে ভুলেও গেছে। হ্যাঁ, সেই সব কিছুর ফাইল বা আক্ষরিক অর্থে একটা ভিডিও ফুটেজ একেবারে সেদিন চোখের সামনে হাজির করা হবে। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে দুনিয়াতে আমরা অনেক সময় পাপের সাথে এক ধরনের অদৃশ্য বন্ধুত্ব গড়ে তুলি। আমরা হয়তো ভাবি কেউ তো দেখছে না বা এটা তো খুব ছোট একটা বিষয়, পরে ঠিক করে নেব। ঠিক। আর এই আয়াত বলছে আখেরাতে সেই প্রিয় পাপটাই মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে পরিণত হবে। এটা এটা কি মূলত মানুষের গাফিলতির বোম ভাঙানোর জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা? হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। মানুষের এই যে একটা গাফিলতি বা বিস্মৃতির ঘোর আছে, সেটা ভাঙানোই এর মূল উদ্দেশ্য। হাসরের ময়দানে মানুষের প্রতিটি নেক আমল এবং বদামল তার চোখের সামনে একেবারে মূর্ত বা দৃশ্যমান করে হাজির করা হবে। কিছুই না, কোনো লুকোচুরি করার বা অস্বীকার করার কোনো সুযোগই সেদিন থাকবে না। এর ফলে মানুষের মধ্যে এক ধরনের তীব্র মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া তৈরি হবে। মানুষ সেদিন নিজের করা ওই গুনাহগুলো দেখে এতটাই লজ্জিত এবং আতঙ্কিত হবে যে যে সে নিজের সত্তা থেকে ওই পাপগুলোকে বিচ্ছিন্ন করতে চাইবে। সে চাইবে ওই পাপগুলো যেন তার কাছ থেকে যোজন যোজন দূরে চলে যায়। কিন্তু এখানেই আমার মনে একটা প্রশ্ন জাগে, মানুষ তো দুনিয়াতে অনেক কাজই করে ভুলে যায়। ছোটখাটো অনেক অন্যায় হয়তো মনেও থাকে না। স্বাভাবিক। সেই ভুলে যাওয়া কাজগুলো যখন হুট করে সামনে চলে আসবে, তখন কি শুধু লজ্জিত হয় একমাত্র অনুভূতি হবে, নাকি এর সাথে একটা তীব্র আতঙ্কও কাজ করবে? কারণ আয়াতে তো বলা হচ্ছে আল্লাহ তার নিজের শাস্তির ব্যাপারে সতর্ক করছেন। খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন এখানে। শুধু লজ্জা নয়, সেখানে কাজ করবে অবর্ণনীয় একটা আতঙ্ক। আল্লাহ বারবার তার নিজের শাস্তির ব্যাপারে সতর্ক করছেন। এর উদ্দেশ্য কিন্তু কেবল মানুষকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেওয়া নয়। একদমই না, বরং এই সতর্কতার মূল উদ্দেশ্য হল মানুষকে দুনিয়াতেই পাপ থেকে দূরে রাখা, যাতে আখেরাতে গিয়ে তাকে ওই ভয়ঙ্কর আফসোসের আগুনে পুড়তে না হয়। আর এই আয়াতের সবচেয়ে সুন্দর এবং আবেগময় দিকটি হল, এত কঠিন এবং ভয়ঙ্কর একটি সতর্কবার্তা দেওয়ার ঠিক পরেই আল্লাহ নিজেকে রউফ বা অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু হিসেবে উল্লেখ করেছেন। এই জায়গাটা আসলেই খুব খুব চমৎকার। একদিকে এত ভয়ঙ্কর একটা সতর্কবার্তা, আবার ঠিক পরমুহূর্তেই বলা হচ্ছে তিনি অত্যন্ত স্নেহশীল। শাস্তির কথার সাথে দয়ার এই সম্পর্কটা আসলে কিভাবে কাজ করে বলে মনে হয়? বিষয়টা একটু গভীরভাবে ভাবলেই পরিষ্কার হয়ে যায়। আহ, কোনো চূড়ান্ত বিপদের আগে বা পরীক্ষার হলের কঠিন পরিণতির আগে এই যে স্পষ্ট ওয়ার্নিং বা সতর্কতা দেওয়া হচ্ছে, এটাই তো বিশাল একটা দয়ার। যে সত্তা বিপদে পড়ার আগেই সতর্ক করে দেন যে সামনে বিপদ, এই পথে যেও না, তিনি তো আসলেই দয়ালু। ঠিক তাই। তিনি তো চান না যে মানুষ অন্ধকারে হোঁচট খেয়ে ধ্বংস হয়ে যাক। তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় মেসেজটা হচ্ছে, আমাদের উচিত দুনিয়াতেই পাপ কাজ থেকে সেই নিরাপদ দূরত্ব বজায় রাখা। দুনিয়াতে যদি আমরা পাপ থেকে অনেক দূরে থাকি, তাহলে শেষ বিচারের দিন আর ওই লজ্জায় পড়ে পালাতে হবে না। একদম 100% সত্যি কথা। আর এই দূরত্বটা এখন থেকেই তৈরি করতে হবে, কারণ সেদিন আর পালানোর কোনো জায়গা থাকবে না। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই।
যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। চলুন এবার আমরা আয়াতের শব্দগুলোর গভীরে প্রবেশ করি, কারণ কোরআনের প্রতিটি শব্দের চয়ন অসম্ভব নিখুঁত এবং এর ভেতরে বিশাল অর্থ লুকিয়ে থাকে। আয়াতের প্রথম যে শব্দটি নিয়ে আমাদের ভাবা উচিত তা হল মুহদারান, যার অর্থ উপস্থিত পাবে। এই মোহদারান শব্দটার মানে কি কেবল এই যে আমাদের আমলনামা একটা খাতা হিসেবে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হবে, নাকি এর চেয়েও গভীর কোনো তাৎপর্য আছে? এই শব্দটি নিয়ে ভাবলে আসলেই গায়ে কাটা দিয়ে ওঠে। এর মানে শুধু কোনো নিষ্প্রাণ খাতায় বা ডায়েরিতে লেখা টেক্সট নয়, বরং আমলগুলো চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দেবে। স্কলাররা ব্যাখ্যা করেন যে নেক আমলগুলো সেদিন অত্যন্ত সুন্দর, আলোকময় এবং মনোরম রূপে মানুষের সামনে আসবে। অন্যদিকে বদামল বা পাপগুলো অত্যন্ত কুৎসিত, বীভৎস বা ভয়ঙ্কর কোনো প্রাণীর রূপে হাজির হতে পারে। মানুষ তার নিজের কর্মের একটা জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়ার রূপ দেখতে পাবে। ইস, নিজের করা একটা ভুল কাজ যদি হঠাৎ একটা বিভৎস চেহারার দানব হয়ে সামনে দাঁড়ায়, তখন তো মানুষের পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ঠিক তখনই মনে হয় মানুষ সেই দ্বিতীয় বাক্যটি উচ্চারণ করবে, আমাদান বাইদা, যার অর্থ অনেক দূরের ব্যবধান থাকত। মানুষ দুনিয়াতে হারাম সম্পদ, অবৈধ সম্পদ বা যে কোনো পাপকে খুব মজা করে ভালোবেসে জড়িয়ে ধরে। কিন্তু আখেরাতে যখন সেই পাপের বীভৎস চেহারা সামনে আসবে, তখন মানুষ আতঙ্কে শিউরে উঠে চাইবে পূর্ব ও পশ্চিমের মতো দূরত্ব। একদম সঠিক। কিন্তু তখন আর চাইলেও দূরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এরপরই আয়াতে আসে অন্যতম ভয়ঙ্কর একটি বাক্য, ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহ, অর্থাৎ আল্লাহ তার নিজের ব্যাপারে সতর্ক করছেন। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো। এটি কোনো সাধারণ পুলিশ বা বিচারকের সতর্কতা নয়। এটি মহাবিশ্বের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী স্রষ্টার সরাসরি সতর্কতা। তার পাকড়াও বড়ই কঠিন, তার আদালতের হাত থেকে বাঁচার কোনো উপায় কারো নেই। কিন্তু ওই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম, এত কঠোর ধমকের পরেই বলা হচ্ছে রাউফুম বিল ইবাদ, অর্থাৎ আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। এই ধমক আর ভালোবাসার ব্যাপারটা আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, ধরুন একজন দয়ালু মা তার ছোট্ট সন্তান যখন না বুঝে জ্বলন্ত চুলার আগুনের দিকে হাত বাড়ায়, মা কিন্তু তখন মিষ্টি করে বলেন না, বাবা আগুনে হাত দিও না। মা তখন প্রচণ্ড জোরে ধমক দেন, প্রয়োজনে সন্তানের হাত ধরে এক থাপ্পড় দেন। সেই ধমক বা আঘাতের উদ্দেশ্য সন্তানকে কষ্ট দেওয়া নয়, বরং তাকে আগুনের হাত থেকে বাঁচানো। স্রষ্টাও কি ঠিক সেভাবেই মানুষকে জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে বাঁচাতে এই কঠোর ওয়ার্নিং দিচ্ছেন? এর চেয়ে নিখুঁত উদাহরণ আর হতেই পারে না। ধমক দেওয়াটাও যে একটা গভীর ভালোবাসা, তা এ আয়াতে একদম স্পষ্টভাবে প্রমাণিত। মায়ের ওই থাপ্পড়ের মধ্যে যেমন মমতা লুকিয়ে থাকে, স্রষ্টার এই সতর্ক বার্তার মধ্যেও বান্দার প্রতি অসীম মায়া লুকিয়ে আছে। চলুন এই আয়াতের শিক্ষাকে আমরা বাস্তব জীবনের আরও কিছু উদাহরণ দিয়ে মিলিয়ে দেখি। প্রথম উদাহরণ হিসেবে আমরা সিসিটিভি ফুটেজ বা অডিও ফাঁস হওয়ার ঘটনাটা নিতে পারি। দুনিয়াতে কোনো মানুষের গোপন পাপের বা অন্যায়ের ভিডিও যখন ফাঁস হয়ে যায়, তখন মানুষের রিয়াকশন কি হয়? মানুষ তো তখন লজ্জায় পুরো সমাজ থেকে লুকিয়ে যেতে চায়, ঘর থেকে বের হতে পারে না, পরিচিত মানুষের সামনে মুখ দেখাতে পারে না। একবার ভাবলে শিউরে উঠতে হয়। হাসরের মাঠে যখন কোটি কোটি সৃষ্টির সামনে, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের সামনে নিজের সমস্ত গোপন পাপের একেবারে লাইভ টেলিকাস্ট বা সরাসরি সম্প্রচার চলবে, তখন মানুষ ঠিক কতটা তীব্রভাবে পালাতে চাইবে? ঠিক। দ্বিতীয় উদাহরণটি হল পরীক্ষার হলে সেই চিরচেনা আক্ষেপ। ধরুন যে ছাত্র সারা বছর একদম পড়াশোনা না করে পরীক্ষার হলে গিয়ে বসেছে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর বা পরীক্ষার রেজাল্ট ফেল আসার পর তার মনের অবস্থা কেমন হয়? সে তীব্র আক্ষেপে বুক চাপড়ায় আর বলে, ইস, যদি আরেকটু পড়তাম, যদি সময়টা নষ্ট না করতাম। আখেরাতেও পাপীরা ঠিকই একই আক্ষেপ করবে। কিন্তু পার্থক্য হল দুনিয়ার পরীক্ষায় পরের বছর আবার বসার সুযোগ থাকে, আখেরাতে কোনো দ্বিতীয় সুযোগ পাওয়া যাবে না। আর এই জায়গা থেকেই মনে হয় তৃতীয় উদাহরণটা আমাদের বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়, সোশ্যাল মিডিয়ার পাপ। আমরা এখন খুব সহজেই ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে হারাম ছবি দেখছি, ছড়াচ্ছি, অন্যকে ট্রোল করে গালাগালি করছি বা ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছি। একটা পোস্ট বা কমেন্ট করে পরদিন তা ভুলেও যাচ্ছি।
কিন্তু কিয়ামতের দিন সেই ভুলে যাওয়া ডিজিটাল পাপগুলোই তো বিশাল পাহাড় হয়ে দাঁড়াবে, তাই না? অবশ্যই। এই ডিজিটাল যুগে আমরা যা কিছু করছি তার একটা স্থায়ী ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে। কিয়ামতের দিন মানুষ চাইবে এই পাপগুলো চিরতরে মুছে ফেলতে বা ডিলিট করতে। কিন্তু সেদিন আর কোনো ডিলিট বাটন কাজ করবে না। চতুর্থ বিষয়টি হল খারাপ সঙ্গ ত্যাগ করা। এই আয়াত থেকে একটি বড় প্র্যাকটিক্যাল শিক্ষা হল দুনিয়াতেই খারাপ বন্ধু বা হারাম সম্পর্ক থেকে সে আমাদাম বাইদা বা নিরাপদ দূরত্ব বজায় রাখা। যে বন্ধুরা বা যে সম্পর্কগুলো মানুষকে সৃষ্টা থেকে দূরে সরিয়ে দেয়, আজই তাদের থেকে যোজন যোজন দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর পঞ্চম উদাহরণটি হল রাস্তার ওই সতর্কীকরণ সাইনবোর্ডগুলোর মতো। আমরা যখন হাইওয়েতে চলি তখন প্রায়ই দেখি লেখা থাকে সামনে বিপজ্জনক মোড়, গতি কমান বা সামনে খাদ। এই সাইনবোর্ডগুলো কি যাত্রীদের ভয় দেখানোর জন্য বসানো হয়? মোটেও না। এগুলো যাত্রীর প্রতি কর্তৃপক্ষের যত্ন। তেমনি স্রেষ্টার এই কঠিন আয়াতগুলো, এই ভয়ঙ্কর শাস্তির বর্ণনাগুলো মানুষের প্রতি তার পরম করুণা বা দয়ার নিদর্শন। তিনি এই কোরআনিক সাইনবোর্ডগুলো দিয়েছেন যাতে আমরা জীবনের বিপজ্জনক মোড়গুলোতে গতি কমিয়ে নিরাপদ পথে চলতে পারি। দারুণ বলেছেন। এবার আমরা আলোচনার আরেকটা গভীর স্তরে প্রবেশ করতে পারি। বিজ্ঞানের চোখ দিয়ে এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই আয়াতটি কতটা গভীর তা বিশ্লেষণ করা যাক। মনোবিজ্ঞানে কগনিটিভ ডিসোনেন্স এবং রিগ্রেট নিয়ে অনেক আলোচনা হয়। একটু থামাই আপনাকে। এই কগনিটিভ ডিসোনেন্স ব্যাপারটা আসলে কি, একটু সহজ ভাষায় যদি বুঝিয়ে বলতেন। অবশ্যই। ধরুন একজন মানুষ জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সে তবুও ধূমপান করছে। তার বিশ্বাস এবং তার কাজের মধ্যে এই যে একটা সংঘর্ষ, এটাই হলো কগনিটিভ ডিসোনেন্স। মানুষ যখন দুনিয়াতে কোনো পাপ করে তখন তার ব্রেনে ডোপামিন নামের একটি কেমিক্যাল রিলিজ হয়। এই ডোপামিন মানুষকে সাময়িক একটা আনন্দ বা উত্তেজনা দেয়। তখন মানুষ ভাবে আরে কিছুই হবে না। কিন্তু এই ডোপামিনের আনন্দ খুবই ক্ষণস্থায়ী। তার মানে সাময়িক সেই আনন্দ কেটে গেলেই শুরু হয় আসল সমস্যা। ঠিক তাই, পাপের চূড়ান্ত ফল বা পরিণতি যখন মানুষের সামনে এসে দাঁড়ায় তখন ব্রেনে তীব্র রিগ্রেট বা অনুশোচনা তৈরি হয়। মানুষ তখন তার নিজের সত্তার সাথে এক চরম মানসিক দ্বন্দ্বে লিপ্ত হয়। সে নিজের কাজকে আর নিজের বলে মেনে নিতে পারে না। সে তখন ভাবে আমি কিভাবে এই কাজটা করতে পারলাম, এটা তো আমি নই। 1400 বছর আগেই কোরআন মানুষের ব্রেনের এই জটিল মনস্তত্ত্ব তুলে ধরেছে যে চূড়ান্ত বিপদের দিন মানুষ তার নিজের কৃতকর্মকেই অস্বীকার করতে চাইবে এবং নিজের থেকে বহু দূরে ঠেলে দিতে চাইবে। এটা তো গেল সাইকোলজির দিক, কিন্তু বিজ্ঞানের আরেকটি বিস্ময়কর দিক আছে যেটাকে বলা হয় ইনফরমেশন কনজারভেশন বা তথ্য সংরক্ষণ। কোয়ান্টাম ফিজিক্সের এই ইনফরমেশন প্যারাডক্স নিয়ে আমি কিছুটা পড়েছিলাম। বিষয়টা কি এমন যে এই মহাবিশ্বে কোনো কিছুই আসলে পুরোপুরি হারিয়ে যায় না? একদম সঠিক ধরেছেন। বিজ্ঞানের এই সূত্র অনুযায়ী মহাবিশ্বের কোনো তথ্য বা এনার্জি কখনোই পুরোপুরি ধ্বংস হয় না, শুধু এর রূপ পরিবর্তন হয়। আমরা যে কথাগুলো বলছি তার সাউন্ড ওয়েভগুলো বাতাসে ছড়িয়ে পড়ছে। আমরা যে কাজগুলো করছি, আমাদের শরীরের যে তাপ বা শক্তি ব্যয় হচ্ছে, তার প্রতিটি ডেটা এই মহাবিশ্বের কোথাও না কোথাও রেকর্ড হয়ে যাচ্ছে, কিছুই ডিলিট হচ্ছে না। অ্যানাং, তার মানে আমরা গোপনে যে মেসেজ টাইপ করছি বা অন্ধকারে যে কথা ফিসফিস করে বলছি, মহাবিশ্বের বিশাল কোনো হার্ড ড্রাইভে তার সব কিছুর ব্যাকআপ থেকে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকমই। মহাবিশ্ব একটি বিশাল মেমোরি কার্ডের মতো, সবকিছু সংরক্ষণ করছে। আর যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তার কাছে তো সেই সংরক্ষিত ডেটার পুরো কন্ট্রোল বা অ্যাক্সেস রয়েছে। সেদিন তিনি অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি মানুষের ডেটা বা রেকর্ড তার সামনে প্লে করবেন। একটা পিক্সেলও এদিক ওদিক হবে না। মানুষের প্রতিটি শ্বাস-প্রশ্বাসের হিসাব সেখানে সংরক্ষিত থাকবে। এই বৈজ্ঞানিক আশ্চর্যের বিষয়টা আসলেই গায়ের পশম দাঁড় করিয়ে দেয়। তাহলে এই পুরো আলোচনা, এই কোরআনিক আয়াত এবং বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের জন্য কি শিক্ষা নিতে পারি? চলুন আমরা বিষয়গুলোকে একত্র করি। প্রথমত যেটা বুঝলাম, কোনো আমলই কখনো হারিয়ে যায় না, তা ভালো হোক বা খারাপ। একদিন আমাদের সকলকেই আমাদের সবকিছুর মুখোমুখি হতে হবে। দ্বিতীয় বড় শিক্ষাটি হল সময়ের সঠিক মূল্য বোঝা এবং অনুশোচনার জায়গাটা ঠিক করা। আখেরাতে গিয়ে নিজের পাপ দেখে আফসোস করে কান্নার চেয়ে দুনিয়াতে তওবা করে কান্না করা অনেক বেশি সহজ এবং লাভজনক। দুনিয়ার চোখের পানি সেই ডিজিটাল এবং ম্যানুয়াল পাপের ডেটাবেস মুছে ফেলার ক্ষমতা রাখে, কিন্তু আখেরাতের 1000 বছরের কান্নায় একটা পিক্সেলও মুছবে না। খুব সুন্দর একটা কথা বলেছেন। দুনিয়ার কান্না পাপ মুছে দেয়,
তৃতীয়ত, সৃষ্টার শাস্তিকে ভয় পাওয়া ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই ভয় মানুষকে একটা পজিটিভ শৃঙ্খলার মধ্যে রাখে এবং ধ্বংসের হাত থেকে বাঁচায়। আর চতুর্থত, এই আয়াতের সেই অসাধারণ প্যারাডক্স, স্রষ্টার ধমক বা ওয়ার্নিংয়ের মাঝেই তার অসীম দয়া লুকিয়ে আছে। তিনি আগে থেকে সতর্ক করছেন, কারণ তিনি চান না মানুষ অন্ধের মতো খাদের দিকে এগিয়ে যাক। আর পঞ্চম এবং খুব প্র্যাকটিক্যাল শিক্ষাটি হল, আজই এই মুহূর্তেই আমাদের উচিত নিজের জীবনের একটা অডিট করা। আমাদের মোবাইল ফোন, আমাদের ব্রাউজার হিস্ট্রি, আমাদের প্রতিদিনের কাজের হিসাব মেলানো। এবং চোখের পানি দিয়ে সত্যিকারের অনুশোচনা দিয়ে সেই গুনাহগুলোকে ডিলিট করা বা তওবা করা, যাতে পরকালে এগুলো বিভৎস দানব হয়ে আমাদের সামনে দাঁড়াতে না পারে। যদি আমরা আজকের এই সম্পূর্ণ আলোচনার একটা সার কথা টানি, তবে বিষয়টি দাঁড়ায় এরকম: আজকের করা পাপই আগামীকালের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। স্রষ্টা মানুষকে ভালোবাসেন বলে আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে সতর্ক করে দিচ্ছেন। পরকালে যেহেতু পাপের কাছ থেকে পালানোর বা দূরে সরে যাওয়ার কোনোই সুযোগ নেই, তাই দুনিয়াতেই পাপ থেকে শতযোজন দূরে থাকতে হবে। আক্ষেপের সেই ভয়ানক দিন আসার আগেই তওবার দরজা যা এখনও খোলা আছে তা কাজে লাগাতে হবে। একদমই তাই। আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আমরা একটি বিষয় নিয়ে সবাইকে গভীরভাবে ভাবতে অনুরোধ করব। একবার শুধু কল্পনা করুন, আমাদের ইন্টারনেট ব্রাউজারের ডিলিট করা হিস্ট্রি, মেসেঞ্জারের মুছে ফেলা গোপন কথাগুলো কিংবা ইনকগনিটো মোডে করা কাজগুলো। যেগুলো আমরা চাই না কেউ কখনো দেখুক, যেগুলো নিয়ে আমরা নিজেরাও ভেতরে ভেতরে লজ্জিত, সেগুলো যদি আজ হঠাৎ আমাদের সবচেয়ে প্রিয়, কাছের এবং সম্মানিত মানুষগুলোর সামনে একটা বড় পর্দায় চালিয়ে দেওয়া হয়, তাহলে অবস্থাটা কি হবে? যে মানুষগুলোর কাছে আমরা কোনোভাবেই সম্মান হারাতে চাই না, তাদের সামনেই যদি এতটা চরম লজ্জিত হতে হয়, তবে মহাবিশ্বের স্রষ্টার সামনে, কোটি কোটি সৃষ্টির সামনে, যেদিন আমাদের সব গোপন সত্যিগুলো কোনো ফিল্টার ছাড়া লাইভ প্লে হবে, সেদিনের সেই ভয়াবহ এবং অবর্ণনীয় লজ্জা থেকে বাঁচার উপায় কি? আজই সেই সময়, সেই হিস্ট্রিগুলো চিরতরে মুছে ফেলার। আজই সময় সত্যিকারের পথে ফিরে আসার। আয়াতের এই অপূর্ব আলোচনা আজ এখানেই শেষ করছি।